আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজভাবে একটা নবাবী সেমাই রেসিপি নিয়ে। আমি সহজভাবে করে দেখাবো অল্প উপকরণে। আপনারাও বাসায় এইভাবে নবাবী সেমাই পাক করে দেখতে পারেন। এটা খেতে যেমন অসাধারণ, ঠান্ডা ঠান্ডা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গিয়েছে। এখন এখানে আমি কিছুটা কিশমিশ ভেজে নিচ্ছি। এখানে কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন কিশমিশগুলো উঠিয়ে নিচ্ছি। কিশমিশগুলো উঠিয়ে আমি এখানে লাচ্চা সেমাই দিয়ে দিলাম। এক প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে আমি লাচ্চা সেমাইটা চুলা কম আঁচে দিয়ে তারপর একটু ভেজে নিচ্ছি। এখানে আমার লাচ্চা সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে চিনি অ্যাড করে দেব। মিষ্টি যে যতটা খেতে পছন্দ করেন ঠিক ততটাই দেবেন। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আবার এটা ভালো করে একটু চিনিটা হালকা গলিয়ে নিচ্ছি। এখানে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর যে সেমাইটা ভেজে রেখেছি আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি। আমি চেপে চেপে সেমাইটা সমান করে বসিয়ে দিচ্ছি। সব সাইডে আমি সমান করে বসিয়ে দিচ্ছি। সেমাইটা বসানো হয়ে গেছে। এখানে আমি চুলায় 1 কেজি পরিমাণ
তরল দুধ দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে আমি হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিই, গুলিয়ে নিচ্ছি আমি ভালো করে। আগে এটা গুলিয়ে আমি রেখে দিচ্ছি। আর চুলাটা কিন্তু ধরিয়ে দিয়েছি, দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সের জন্য। আর এখানে আমি কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দেব। নবাবী সেমাইটা অনেক সময় অনেকে ক্রিম দিয়ে করে, কিন্তু ক্রিমে যে অতটা স্বাদ হয় তা কিন্তু না। তার চেয়ে আপনারা কনডেন্স মিল্ক দিয়ে দিবেন, কনডেন্স মিল্কে অনেক স্বাদ বেড়ে যাবে। কনডেন্স মিল্কটা যত বেশি দিতে পারবেন মিষ্টিটাও কিন্তু অত বেশি হবে, আর স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, আর একটা বলক তুলে নিচ্ছি দুধে। এখানে দুধটা বলক আসতে শুরু করেছে। আমি কাস্টার্ড পাউডারটা আবার একটু গুলিয়ে এখানে দিয়ে দেব। কাস্টার্ড পাউডার কিন্তু তলানিতে বসে যায়, তাই দেওয়ার আগে আবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে নিতে হবে, না হয় কিন্তু দলা পাকিয়ে যাবে। আমি এটা আবার একটু বলক তুলে নেব। এখানে কাস্টার্ডটা আমার হয়ে গেছে, আমি এখন চুলা থেকে উঠিয়ে নেব। এখানে আমি যে সেমাইটা দিয়ে রেখেছি এর উপরে আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাস্টার্ডটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন এখানে কিছু চীনাবাদাম আমি একটু হালকা একটু ভেঙে নিয়েছি। এভাবে ভিতরটাতে চীনাবাদাম কিংবা কাঠবাদাম, কাজু বাদাম যে কোনো জিনিস আপনারা দিতে পারবেন। আর এইভাবে মাঝখানে দিয়ে দিলে অনেকটা কিন্তু ভালো লাগে। সামান্য কাঠবাদাম দিয়ে দিচ্ছি আমি। এখন এখানে উপর থেকে আমি আবারও সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা হাত দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি ভালো করে। আর এই নবাবী সেমাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। এরকমের ঈদের আগের দিন আপনারা যদি করে ফ্রিজে রেখে দেন। আমি উপরটাতে সমান করে দিয়ে দিয়েছি। এখন এখানে কিছুটা ভাজা কিশমিশ উপরে ছড়িয়ে দিচ্ছি।
কিছুটা চীনা বাদাম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারবেন। এই তো হয়ে গেল। এখন আমি এটা ফ্রিজে রেখে দেব। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো এখানে 1 থেকে 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। আর এটা আপনারা ঈদের আগের দিনও তৈরি করে রেখে দিতে পারেন। ঈদের দিন ঝামেলা কম হবে। তো ফিরে আসছি 2 ঘন্টা পরে। এই যে দেখেন আমার নবাবী সেমাইটা রেডি হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আপনাদের একটু এক পাশ থেকে কেটে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর জমাট হয়ে গেছে। আর এইভাবে আপনারা সহজভাবে নবাবী সেমাই তৈরি করতে পারেন। এটা খেতে যেমন অসাধারণ এবং ঈদ স্পেশাল এই নবাবী সেমাইটা আপনারা নাস্তার টেবিলে রাখতে পারেন। যদি আমার এই ভিডিওটা একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটি সাপোর্ট করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।